প্রাচীনকালে চায়নাতে কোনো খাদ্যের অভাব বা দুর্ভিক্ষ দেখা দিলে এই টেম্পলটিতে বসে প্রার্থনা করলে নাকি সেই দুর্ভিক্ষ চলে যেত। আর ফসল যাতে ভালো হয় সেজন্য প্রতি বছর চীনের রাজারা এখানে বিশেষ এক প্রার্থনার আয়োজন করত। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে মিং ডাইনেস্টির আমলে তখনকার রাজারা এই মন্দিরটি গড়ে তোলে এবং এটি এখন ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজেরও একটি অংশ। আজকের এই ট্রাভেল ব্লগটি স্বর্গের এই মন্দিরটিকে ঘিরেই। গত ২ দিন যাবৎ আমি বেইজিং এর বিভিন্ন বিখ্যাত এবং দর্শনীয় জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। আর আজকে আছি এখন বেইজিং শহরের একদম মাঝখানে অবস্থিত একটি জায়গা এবং এটি বেইজিং এর অন্যতম বিখ্যাত একটি জায়গা। দেশ বিদেশ থেকে যত পর্যটক এখানে ঘুরতে আসেন সবাই একবার হলেও এই জায়গাটিতে পা ফেলার চেষ্টা করেন, আর সেটি হচ্ছে টেম্পল অফ হেভেন। আজকে টেম্পল অফ হেভেন ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। বেইজিংয়ে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেই ঘুরে বেড়াতে হচ্ছে এবং পাশাপাশি এই ব্লগ করার চেষ্টা করছি। যদিও মনটা একটু বিষণ্ণ, মনটা একেবারেই ভালো না, কারণ বাংলাদেশে এখন কোটা আন্দোলন চলছে এবং সেই কোটা আন্দোলন থেকে একেবারে সরকার পতনের আন্দোলনে চলে গেছে। তো প্রতিনিয়ত ওটার একটা আপডেট মাথায় কাজ করে, আসলে কি হচ্ছে দেশে সেটা নিয়ে ভাবতে হচ্ছে। যার কারণে এই যে ঘোরাঘুরি করছি ঠিকই, কিন্তু এই ঘোরাঘুরি নিয়ে যে পড়াশোনা করা দরকার, যতটুকু জানা দরকার সেটা করতে পারছি না। সো এই ভিডিওটা খুব একটা মানে তথ্যবহুল না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমি যে জায়গাটাতে এসেছি সেই জায়গা সম্পর্কে আমি খুব একটা ভালো কিছু জানি না। সো আমি ঘুরবো এবং এই জায়গা সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করব। অনেকটা স্বতঃস্ফূর্তভাবে ভিডিওটা হবে হয়তো। আমি যা যা দেখবো আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব। আর প্রচণ্ড গরম হওয়ার কারণে আমাকে হচ্ছে এই টুপিটা পরতে হয়েছে। আমি জানি না টুপিটা কেমন হয়েছে, আশা করি ভালো লাগছে কিনা জানি না, আপনারাই দেখবেন। আর এখানে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পেলাম এই টেম্পল অফ হেভেনকে নিয়ে। এই যে বড় একটা বোর্ড দেয়া আছে এবং এই বোর্ডের মধ্যে চাইনিজের পাশাপাশি ইংলিশে লেখা আছে, তারপর হচ্ছে রাশিয়ান ভাষায় লেখা আছে, জাপানিজ ভাষায় লেখা আছে এবং কোরিয়ান ভাষায় লেখা আছে। এই দিকটাতে বিভিন্ন ভাষায় লেখা, এই দিকটাতে। এবং এই যে মাঝখানটা হচ্ছে বড় একটা ম্যাপ দেওয়া আছে, অর্থাৎ এইখানে এই যে টেম্পল অফ হেভেনকে ঘিরে আর আশেপাশে কি আছে সেটা নিয়ে এখানে দেখা যাচ্ছে আই থিঙ্ক। তো প্রথমে আমাকে টিকিট কাটতে হবে। আমি জানি না টিকিটে কত টাকা নিবে, কারণ একটু অনলাইনে ঢুকে দেখারও সুযোগ পাইনি। তো ওখানে এই যে জায়গাটা, এখানে টিকিট কাটতে হবে। আশা করি আমি একটা ডিসকাউন্ট পাবো, কারণ আমার স্টুডেন্ট কার্ড আছে, আমি চায়নাতে যেহেতু লেখাপড়া করছি। তো এখন টিকিট কাটবো। আমি পাসপোর্ট বের করলাম, আর এখন হচ্ছে আমাকে আইডি কার্ডটা বের করতে হবে। আইডি কার্ড আই থিঙ্ক আমার সাথে থাকার কথা। এটা হচ্ছে আমার আইডি কার্ড আর পাসপোর্ট। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকিট কেটে ফেললাম। এটার টিকিট প্রাইস হচ্ছে 34 RMB। আর আমার আইডি কার্ড শো করানোর পর, স্টুডেন্ট আইডি কার্ড শো করানোর পর আমাকে হচ্ছে 50% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ সেটা 17 RMB হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকতে হবে ভিতরে। আর ভিতরটা অনেক বড় একটা এরিয়া। এখানে টিকিটের মধ্যেও ধরন আছে, যে একটা টেম্পল আছে সেটা হচ্ছে আপনি 15 RMB নিবে, এবং আপনি যদি আরও জায়গা ঘুরতে চান, অন্যান্য যে আরও কিছু জায়গা আছে এখানে বোধহয় লাইক আরও একটা টেম্পল আছে বা আরও কিছু দর্শনীয় জায়গা আছে, সবগুলো যদি আপনি ঘুরতে চান তাহলে হচ্ছে আপনাকে 34 RMB পে করতে হবে। তো আমি সবগুলো যেটা সেটাই নিলাম, কারণ যেহেতু আমি এখানে 50% ডিসকাউন্ট পেয়ে গেছি, তো ওটাকে একটু কাজে লাগাইছি।全站联赛一人，前站门票一人，全站联赛一人，请进一人。优惠联票一人。
টেম্পলের আঙিনার ভিতরে ঢুকে গিয়েছি, আর ঢোকার পরপরই যে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এখানে খুব ভালো একটা ব্যবসা। এই যে এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের ব্যবসা। সবাই এখানে যারা আছে একটা দীর্ঘ সময়ের জন্য এখানে থাকে, অনেকের মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তখন তারা হচ্ছে এখানে পাওয়ার ব্যাংকে চার্জ দিতে পারে। সো এখানে দেখেন অনেক মানুষ জড়ো হয়ে গেছে, অর্থাৎ তাদের ফোনে কিন্তু চার্জ নাই। এই সুযোগটা তারা বেশ ভালো কাজে লাগিয়েছে। এখন এখানে সামনে অনেক বড় সিরিয়াল দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো ওখানে এত মানুষ জড়ো হয়ে কেন আছে। এই যে জায়গাটা, এখানে যে একটা ভিড় দেখা যাচ্ছে, এই ভিড়টা হচ্ছে একটা ম্যাপকে ঘিরে। আমি যে বলছিলাম যে অনেকে এখানে স্টাডি ট্যুরে আসে এবং প্রত্যেকটা ট্যুর গ্রুপের জন্য এক একজন করে গাইড আছে। তো উনি কী করেন, সবাইকে এখানে নিয়ে আসে, এখানে নিয়ে এসে সবাইকে হচ্ছে ব্রিফ করে যে কোন কোন জায়গায় গেলে কোন জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। সো এটা হচ্ছে যারা ওই যে ট্যুর গ্রুপ রয়েছে তাদের জন্য। এবং দেখেন ওই যে একজন উনি সব কিছু বোঝাই দিচ্ছে আর কি। সো আজকে এত রোদ, আজকে অনেক মানুষ এখানে, অবশেষে একটু ছায়ার মধ্যে ঢুকতে পারলাম, কিছুটা স্বস্তি লাগছে। আজকে সোমবার হওয়াতে যেটা হচ্ছে মানুষজন হয়তো শনি রবিবারের থেকে কম, সেই কম সংখ্যাটাও আসলে অনেক। এখানে অনেকে আছে যে এখানে অন্য শহর থেকে আসছে, তাদের ব্যাগ ট্যাগ সব কিছু সহ এখানে বসে আছে। আমার সামনে বেশ বড় একটা ট্যুর গ্রুপ যাচ্ছিল, সো আমি ওদের পেছনে পড়ে যাওয়াতে আমি আসলে হেঁটে আগাতে পারছিলাম না। তো শেষমেশ রাস্তা চেঞ্জ করে অন্য একটা রাস্তায় চলে আসলাম। আর এখানে অনেক মানুষ আজকে, যদিও আজকে ছুটির দিন না, তারপরও মানুষ। মেইন গেট থেকে টেম্পল পর্যন্ত যেতে হলে মোটামুটি 4-5 মিনিট হাঁটতে হবে, কারণ আমি হচ্ছে টেম্পলটা এখন দেখতে পাচ্ছি। এই যে ট্যুর গ্রুপটা, এটার পেছনে পড়ে গেছিলাম। আর এ ধরনের ট্যুর গ্রুপে যেটা হয়, একজন যে গাইড উনি একটা হচ্ছে ফ্ল্যাগ নিয়ে থাকে সামনে, এবং সবাই ওই ফ্ল্যাগটা দেখে ওনাকে ফলো করে। এটা চায়নাতে যে কোনো শহরে, যে কোনো ফেমাস জায়গা যেগুলো আছে সব জায়গায় দেখবেন এদের এই রীতিটা আছে। টেম্পল অফ হেভেনের ছোট একটা ইতিহাস জানতে পারলাম। সেটা হচ্ছে এই টেম্পলটাকে ঘিরে সেই 600 বছর আগে এখানে আশেপাশে যত যারা কৃষক ছিল তারা এখানে জমায়েত হতো, এবং যখন ফসল রোপণের সময় আসতো এবং ফসল উত্তোলনের সময় আসতো, তখন এই সময়গুলোতে এখানে এই চাইনিজরা এসে প্রার্থনা করত। আর এখানে প্রতিটা টেম্পলে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। কোথাও মানুষজন হচ্ছে যাতে খুব ভালো ফসল হয় সেটার জন্য প্রার্থনা করে, আবার কোথাও যদি কোনো ফসলের রোগবালাই হয় বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় সেখানে বসে আবার তারা প্রার্থনা করে। তো এখানে বেশ কতগুলো টেম্পল আছে। টেম্পল অফ হেভেন ইজ নট লাইক ওয়ান টেম্পল, এখানে অনেকগুলো টেম্পল আছে। সো একসাথে অনেকগুলো দেখার একটা সুযোগ আছে। এখানকার প্রধান যে টেম্পলটা সেটার কাছাকাছি চলে এসেছি, আর আমার পিছনে ভিড় দেখে বোঝা যাচ্ছে যে আমি জাস্ট দাঁড়ায় আছি আর সবাই আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। সো এতটাই ভিড়
আর এখন যে জায়গাটা যাচ্ছি, যে টেম্পলটা, এটাকে বলা হয় প্রেয়ার হল অফ হারভেস্ট, অর্থাৎ মানুষ যখন এটাকে ফসল উত্তোলন করে সেটার জন্য যেখানে বসে প্রেয়ার করতো সেই জায়গাটা, এবং এটাই হচ্ছে প্রধান মন্দির বা প্রধান টেম্পল। একটু উঁচু জায়গা, মানে সমতল থেকে একটু উপরে উঠতে হয় সিঁড়ি বেয়ে, তারপর হয়তো সেখানে গিয়ে আমরা পৌঁছাবো। আমি ইতিমধ্যে মন্দিরের এরিয়ায় চলে এসেছি। এখানে যেমন অনেক চাইনিজ দর্শনার্থী আছে, পাশাপাশি অনেক বিদেশি পর্যটক আছে। সম্ভবত এটা বেইজিং বলেই হয়তো এত পর্যটক, কারণ বিদেশিরা যারা আসে এখানে বেশিরভাগই একদম প্রথমে বেইজিংয়ে আসে, বেইজিংয়ের যে স্থাপনাগুলো সেগুলো দেখে। আর বেইজিংয়ে আসলে যেটা সুবিধা সেটা হচ্ছে একদিনের মধ্যে অনেকগুলো জায়গা ঘুরে ফেলা যায়, অর্থাৎ বেইজিংয়ের একদম প্রাণকেন্দ্রে অনেকগুলো জায়গা রয়েছে। এই যে একটা দেখা যাচ্ছে, এটা এখন ঘুরে দেখবো। এটার নাম হচ্ছে হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্ট। সো এখানে কি হচ্ছে সেটা আর কি ঘুরে দেখবো। আমি দ্য এক্সিবিশন হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্ট এটার ভিতরে ঢুকে পড়লাম। এখানে সম্ভবত প্রেয়ার করা হতো আগের দিনে, যখন ফসল উত্তোলন করে এখানে যারা কৃষক থাকতো তারা এখানে এসে তারা হচ্ছে প্রেয়ার করতো এখানে। আর এখানে এক্সিবিশনের জন্য কিছু জিনিস এখানে রাখা হয়েছে, অর্থাৎ এটি যখন বানানো হয়েছে সেই ছবি তো আর এখন নাই, বাট এটি সংস্কারের যে ছবিগুলো সেই ছবিগুলো এখানে আছে। আর ছবি, তারপর কিছু ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলোই এখানে রয়েছে মূলত, যেটা দেখে দর্শনার্থীরা এটার যে একটা বিবর্তন হয়েছে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। তো ফাইনালি সব জায়গাগুলো ঘুরে আমি একদম টেম্পলের সামনে চলে এসেছি। আর টেম্পলের সামনে 4টি স্থাপনা রয়েছে যেগুলো দেখতে অনেকটা টেম্পলের মতোই, বাট সেগুলো টেম্পল না। সেটা হচ্ছে এক্সিবিশন হল। ওখানেও মানুষ আগে বসে প্রেয়ার করতো, বাট আমি যদি একটু হাত দিয়ে দেখাই, সেটা হচ্ছে একদম টেম্পলের সামনে বাম সাইডে হচ্ছে একটা এক্সিবিশন হল, আর আমার পেছনে যেটা ছিল অর্থাৎ টেম্পলের একদম সামনে সেটা হচ্ছে এটা গেট, এবং এপাশে আর একটা এক্সিবিশন হল। আমি এই এক্সিবিশন হলটা দেখাতে পারি নাই কারণ এখানে অনেক মানুষ ছিল, আমি সেখানে বসে মানে সাফোকেশনে প্রবলেম হচ্ছিল, যার কারণে আর দেখাতে পারি না। তো এই টেম্পল আর এই যে সিঁড়িগুলো বেয়ে আমি উপরে উঠবো এখন, দেখবো আসলে টেম্পলটা কেমন। আর বিশেষ করে দূর থেকে এটা কালারটা খুব অ্যামেজিং লাগছে, কালারটা খুবই সুন্দর। যাওয়া যাক, বাট এখানেও অনেকটা ভিড় আর এত রোদ, সবাই হচ্ছে ছাতা ব্যবহার করতেছে, যার কারণে হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। আমার এই ক্যাপটা থাকার কারণে সে প্রবলেমটা যদিও হচ্ছে না খুব একটা, মানে আমার খুব কাজে দিয়েছে। আমি এই প্রথম এই ধরনের কোনো একটা ক্যাপ পরলাম, এ ধরনের ট্যুরে আই থিঙ্ক বেশ কাজে দিবে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম টেম্পলটার সামনে।
আশা করি খুব ভালোভাবে স্পষ্টভাবে টেম্পলটা দেখা যাচ্ছে। সো সমতল থেকে টেম্পলটা খানিকটা উপরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। ভিড়ের মধ্যে একদম সামনে চলে আসলাম, খুব একটা কিছু দেখতে পারতেছি না। এই হচ্ছে যদি দেখাই, এখানে তেমন কিছু নেই আসলে। আমি ভেবেছিলাম কোনো বুদ্ধ মূর্তি থাকবে অথবা হচ্ছে কোনো বুদ্ধের। সো টেম্পলটা দেখলেন এবং আমি ভিতরটাও দেখানোর চেষ্টা করলাম। আমি ভেবেছিলাম যে ভিতরে হয়তো কোনো বুদ্ধের মূর্তি থাকবে, আর সেরকম আসলে কোনো কিছুই নাই। আমার কাছে যেটা মনে হলো, এখানে সবাই এসে প্রার্থনা করতো, যারা এখানে আশেপাশে বেইজিংয়ের যারা কৃষক থাকতো সবাই এখানে আসতো এবং এসে এই যে মন্দিরটাকে ঘিরে সবাই একটা প্রার্থনা করতো। এবং এটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে 2-3টা ধাপ আছে। একটা হচ্ছে একদম নিচের ধাপ, তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ, তারপর হচ্ছে এই যে মন্দিরটা। আর মন্দিরের ভিতরে কিছু চেয়ার আছে, ওখানে হয়তো যারা বুদ্ধিস্ট মঙ্ক থাকতো তারা ওখানে বসতো, ওখানে বসে তারা হচ্ছে প্রার্থনা করতো। তো আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে পেছনে মন্দির থেকে সামনে যে খোলা জায়গাটা, এখানে বসে সবাই হয়তো আসতো, এখানে বসতো এবং এই মন্দির থেকে প্রার্থনাটা শুরু করা হতো। আর এছাড়া তেমন কোনো কিছু আমি দেখছি না আপনাদেরকে দেখানোর মতো, বাট জায়গাটা খুব সুন্দর, এর এরিয়াটা যত বড়, পাশাপাশি এটা এই যে স্থাপনাটা এটা দেখতে অনেক সুন্দর। আমি এখন বের হয়ে যাব, কারণ এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। আমি অন্য একটা জায়গায় যাব, তিয়ানআনমেন স্কোয়ার, ওই জায়গাটা ঘুরতে যাব। সো আমার মনে হয় সময় হয়ে গেছে, আমি এখন বের হয়ে যাব। এই টেম্পলটি ঘোরা শেষে আমি এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো আজকের এই ট্যুরের যদি আমি একটু সামারি দিই, সেটা হচ্ছে আপনারা যদি কখনো বেইজিং আসেন, একদিনের ট্যুরেও যদি আসেন, আপনারা অবশ্যই এই টেম্পলটি ঘুরে দেখবেন, কারণ এটি একদম বেইজিংয়ের যে প্রাণ কেন্দ্র সেইখানেই অবস্থিত। এবং আপনার মেট্রো স্টেশন থেকে মানে 1-2 মিনিটের পথ আপনাকে হয়তো হাঁটতে হতে পারে। আর পাশাপাশি যদি এটার কাহিনী যেটা বললাম, সেটা হচ্ছে এখানে প্রাচীন যুগে সেই মিং ডাইনেস্টির আমলে এখানে মানুষজন আসতো এবং তাদের ফসলাদি যাতে ভালো হয় এবং ফসলাদি যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য প্রার্থনা করত। আর এটার আসার পদ্ধতি তো বললাম যে আপনারা মেট্রো করে এখানে আসতে পারবেন এবং এটার টিকিট একদম প্রথমেই বলেছি মাত্র 34 RMB যদি আপনি সব জায়গাগুলো ঘুরে দেখতে চান, এবং যদি আপনার স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে সেটা হচ্ছে আপনার 17 RMB। আর আমার সর্বোপরি একটা পরামর্শ হলো, আপনারা চেষ্টা করবেন একটু শীতকালে আসার, কারণ সামারে ভ্যাকেশনের টাইমে এখানে অনেক মানুষ। আর আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগে আসার, কারণ বিশেষ করে গরমের দিনে এখানে খুবই বাজে অবস্থা। সন্ধ্যার আগে আসে, কারণ তখন হচ্ছে ভিড়টা একটু কম থাকবে। আর এখানে যখন ঢুকবেন অবশ্যই খাবার পানি টেনি বা টুকটাক খাবার নিয়ে ঢুকবেন, এগুলো নিয়ে ঢুকতে কোনো সমস্যা নাই, কারণ ভিতরে অনেক বড় জায়গা, তো ভিতরে তেমন কোনো কিছুই কিনতে পাবেন না। তো আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন আশা করি, এবং আমি সবাইকে পরামর্শ দিব, আপনারা যদি বেইজিং আসেন এবং বেইজিংয়ে যদি একদিনের ট্যুরে আসেন, তাহলে এই যে টেম্পল অফ হেভেন অবশ্যই ঘুরে দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।